আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজের চতুর্থ পর্ব। গত পর্বে আপনাদের সন্ধান দিয়েছিলাম মেঘালয়ের দুটি একেবারে অফবিট এবং অচেনা জায়গার। এই পর্বে আপনারা দেখবেন মেঘালয়ের আরেকটি অসাধারণ সুন্দর জায়গা, মসিনরাম। মসিনরামে কি কি দেখার আছে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে। মসিনরাম ঘুরে আমরা রওনা দেব সোহরা বা চেরাপুঞ্জি। সন্ধান পাবেন চেরাপুঞ্জির দুর্দান্ত একটি গেস্ট হাউসে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 3 জুন 2025। আপনারা দেখেছেন যে গত 2 দিন 2 রাত আমরা মাফানলোরে ছিলাম, মেঘালয়ের মাফানলোরে। অদ্ভুত একটা সুন্দর জায়গা, মেঘালয়ের বুকে একদম অফবিট একটা ডেস্টিনেশনের সন্ধান আপনাদের দিয়েছি। এই গত 2 দিন ধরে আমরা এক্সপ্লোর করেছি মাফানলোর এবং তার খুব কাছেই মাউলিনকর হিলস, সেখানে আপনারা দেখেছেন রোলিং গ্রিন হিলস। অসাধারণ লোকেশন মেঘালয়ের এই মাফানলোর। এখন সকাল 9টা, আমরা চেক আউট করে বেরোচ্ছি এখান থেকে। মনটা একটু খারাপ লাগছে, মানে এত সুন্দর জায়গা মেঘালয় আর কোথাও নেই। তো এনিওয়ে, আমাদের এখনও অনেকটা ট্রিপের অনেকগুলো দিন বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে। আপনারা সঙ্গে থাকবেন, আমরাও দেখাবো এক এক করে। আমাদের আজকে স্টে হচ্ছে চেরাপুঞ্জিতে। তো এই আজকে রাত এবং আগামীকাল রাত আমরা চেরাপুঞ্জিতে স্টে করছি। আজকে চেরাপুঞ্জির অ্যাসার সাইটসিং আমরা করব না, কিন্তু আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব মসিনরাম। তো মসিনরাম পুরো সাইটসিং আমরা করব। মসিনরাম সাইটসিং করে তারপরে আমরা চেরাপুঞ্জি ঢুকবো। মসিনরাম একটা অসাধারণ সুন্দর জায়গা, আরেকটা মেঘালয়ের। মসিনরামের নাম আপনারা সকলেই শুনেছেন। ওখানকার কি কি দেখার আছে এবং রাস্তাঘাটগুলো কীরকম, সাইট সিইং কী কী করবেন, সমস্ত ইনফরমেশান আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো স্টে টিউনড, উই শ্যাল বি অফ টু মসিনরাম। বন্ধুরা, আমরা যে রুটে আজকে যাব প্রায় 150 কিলোমিটার পথ। আমরা প্রথমে এখন যাচ্ছি জারকেম হট ওয়াটার স্প্রিং, মাফানলোর থেকে প্রায় 44 কিলোমিটার। তারপরে ওখান থেকে আরও 25 কিলোমিটার এগিয়ে আমরা পাবো মাজুমবাইন কেভ। তারপরে ওখান থেকে স্ট্রেট 80 কিলোমিটার টুয়ার্ডস চেরাপুঞ্জি। বর্ষার মৌসুমে মসিনরাম এক অপূর্ব রূপে ধরা দেয়, যেন প্রকৃতি নিজেই তুলির আঁচড়ে এক জীবন্ত চিত্র এঁকে ফেলেছে। এশিয়ার অন্যতম বৃষ্টিপ্রবণ এই অঞ্চলে বর্ষা শুরু হলে পাহাড়, বন, রাস্তা সবকিছু ঢেকে যায় ঘন সবুজের চাদরে। চারপাশে ছড়িয়ে পড়ে কুয়াশা, আকাশ যেন মাটির খুব কাছে নেমে আসে। প্রায় প্রতি মুহূর্তে বৃষ্টি পড়ে, কখনো টিপ টিপ, আবার কখনো ঝমঝমিয়ে, আর সেই শব্দে এক অদ্ভুত সঙ্গীত বেজে চলে। মাঝে মাঝেই আমরা দাঁড়িয়ে পড়ছি এমন ঘন সবুজ পাহাড় আর ছোট নানান পাহাড়ি নদীর বাঁকে। মাফানলোর থেকে মসিনরামের পথে গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতা নিজেই এক ভ্রমণ কাহিনী। পাহাড়ি ঘুরপথে চলতে চলতে হঠাৎ করেই দেখা মেলে রাস্তায় জুম চাষ, পাশ দিয়ে গড়িয়ে পড়া ঝর্ণার, কোথাও আবার সেই ঝর্ণা রাস্তা ছুঁয়ে পড়ে চলে গেছে নিচে। মেঘে ঢাকা রাস্তা, চারপাশে কুয়াশার আস্তরণ, আর মাঝে মাঝে উঁকি দেওয়া সবুজ উপত্যকা। এই সব কিছু মন কেড়ে নেয় সহজেই। এখানকার মানুষজন বৃষ্টিকে জীবনের অংশ হিসেবেই বেছে নিয়েছেন। তারা ব্যবহার করেন বাঁশ ও ঘাস দিয়ে তৈরি নুপ নামের বিশেষ ছাতা, যা কাঁধে ঝুলিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। বন্ধুরা, এই মসিনরামের যে রাস্তাটা, আমি আগেই বলেছিলাম আপনাদের, রাস্তাটা অসাধারণ সুন্দর রাস্তা। এরকম কয়েকটা ছোট ছোট নদী আপনারা পাবেন, নদীর ওপর ব্রিজ আছে, ব্রিজ ক্রস করে যেতে হবে। তো এই মুহূর্তে আমরা উমরিয়াং নদীর ওপর যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওখানটা একটু দাঁড়ালাম। অসাধারণ সিনারি এদিকের। উমরিয়াং নদীর ওপরে যে ব্রিজটা আছে, আশপাশে একদম সবুজের সমারোহ। আর দেখুন, এখান থেকে এই জাসির ভিলেজ স্টার্ট হচ্ছে। এই রাস্তায় আপনারা দেখবেন পরপর যে গ্রামগুলো আছে না, এরকম বোর্ড লাগানো আছে, এই জাসির ভিলেজ স্টার্ট, আর একটু পরে গিয়ে জাসির ভিলেজ এন্ড। তো এটা পরপর এরকম, এর আগেও এরকম 1-2টো ভিলেজ আমরা ক্রস করলাম। আরও বেশ কিছুটা আমাদের যেতে হবে টুয়ার্ডস জারকেম হট ওয়াটার স্প্রিং।
আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম স্পট, জারকেম উষ্ণ প্রসবনের কাছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি এই মৌসিনরামের প্রথম যেটা আমাদের সাইট সিইং পয়েন্ট আজকের, জারকেম হট ওয়াটার স্প্রিং। আমরা এখন জারকেম হট ওয়াটার স্প্রিংয়ের পথে পদব্রজে। এটা কিন্তু টিকিট আছে 50 টাকা মাথা পিছু। আমাদের টিকিট হয়ে গেছে, এখন আমরা এগোচ্ছি টুয়ার্ডস দ্য স্প্রিং। হচ্ছে জারকেম হট ওয়াটার স্প্রিংয়ের রাস্তা। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি জারকেম হট ওয়াটার স্প্রিংয়ের কাছে। আর এই একদম লাস্ট ফেজে আপনারা এই ব্রিজটা পাবেন, উমজেরাইন নদী। নিচে যে নদীটা বয়ে চলেছে দুরন্ত গতিতে, এটা হচ্ছে উমজেরাইন নদী। উমজেরাইন নদীর উপরে এই ব্রিজটা আপনারা ক্রস করবেন, করে পৌঁছতে হবে জারকেম উষ্ণ প্রসবনে। সঙ্গে থাকুন। এই যে দেখুন, অ্যারো দেওয়া আছে, কোল্ড অ্যান্ড হট সুইমিং পুল, লোকাল বাথরুম, এদিকে টয়লেটও আছে। সো উইল গেট অল সর্ট অফ ফ্যাসিলিটিস। চলুন আগে আপনাদের দেখিয়ে দিই এই উষ্ণ প্রসবনের মূল উৎসটিকে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন বন্ধুরা, হট ওয়াটার স্প্রিংয়ে এটা জল বেশ গরম, ধোঁয়া উঠছে পুরো। আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর কতটা ক্যাচ করা যায় ভিডিওতে। তো এখানে জলটা একটা জায়গায় ডিপোজিট করা হয়েছে, এখানে জলটা আরও পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আবার এদিকে দেখুন, এই জলটাই এখানে পাইপলাইন দিয়ে বেরোচ্ছে, বেরিয়ে এটাকে সুইমিং পুলে নেওয়া হয়েছে। তো সুইমিং পুল আছে, সুইমিং পুলটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। লেডিস সুইমিং পুল, জেন্টস সুইমিং পুল আলাদা করা আছে। আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন। স্নান করার পরে আলাদা চেঞ্জিং রুম আছে। এইটা হচ্ছে বন্ধুরা সুইমিং পুলটা, যেটা আপনাদের ওখানে দেখালাম, হট ওয়াটার স্প্রিং সোর্সটা যেটা দেখালাম, সেখান থেকে এই যে পাইপলাইন দিয়ে জলটা এখানে রিজার্ভ করা হচ্ছে। তো ওই সোর্সের টেম্পারেচার আর এইখানকার টেম্পারেচার ন্যাচারালি অনেক ডিফারেন্স, কারণ এটা লোকেরা স্নান করবে সুইমিং পুল। এই যে দেবাশিসরা পার হয়ে যাচ্ছে গরম জলে। জলটা কিন্তু একদম পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। কতটা গরম দেবাশিসদা? হালকা গরম। এটা অ্যাকচুয়ালি সোর্স থেকে এখানে এসে রিজার্ভারে স্টোর হচ্ছে, ওই জন্য টেম্পারেচার এখানে অনেকটা নেমে গেছে। ফিল করা যাচ্ছে। হ্যাঁ। জারকেমকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি আমাদের পরবর্তী স্পটে, মৌজুমাইন কেভ। এই যে আমরা পৌঁছে গেছি। গাড়ি রাখার জায়গা থেকে সামান্য হেঁটে যেতে হবে আমাদের গুহার মুখ অব্দি পৌঁছানোর জন্য। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের সেকেন্ড স্পট, যেটা মৌসিনরামে এই মৌজুমাইন কেভ। এখানে একটা এই কেভটা এটাই বিশেষত্ব, একটা ন্যাচারাল এখানে শিবলিঙ্গ আছে, এবং ঠিক শিবের ওপর থেকে কন্টিনিউয়াস বছরের প্রত্যেকটি দিন সারাক্ষণ শিবের মাথায় জল পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, স্ট্যালাকটাইটস অ্যান্ড স্ট্যালাগমাইটস। তো এখানকার মানুষের বিশ্বাস যে এটা ন্যাচারাল একটা শিবলিঙ্গ। এটা খুব ইজি স্পট, নামাটা খুব বেশি সিঁড়ি নেই, ইজিলি আপনারা নেমে আসতে পারবেন। চলুন একবার শিবলিঙ্গ যেটা সেটা একবার দেখাই। এই যে ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে টিপ টিপ করে জল পড়ছে, আর একদম ঠিক এক্স্যাক্টলি নিচে হচ্ছে শিবলিঙ্গটা। বন্ধুরা, আমাদের এই মৌসিনরামের যে দুটো সাইট সিইং করা ছিল ওগুলো আমরা করে নিয়েছি। এবার আমরা রওনা দেবো চেরাপুঞ্জির পথে। তবে ইটস অলরেডি হাই টাইম ফর লাঞ্চ, এখন 2টো বাজে। এখানে কিন্তু রেস্টুরেন্ট খুব বেশি নেই, আমরা একটাই রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখছি, কারণ এই পথে রেস্টুরেন্ট কিন্তু ওরকমভাবে পাবেন না আপনারা। তো এইটা এই মৌজুমাইন কেভ যেটা আমরা দেখলাম তার খুব কাছেই, একটু ওপরে উঠলেই আপনারা এই রেস্টুরেন্টটা পাবেন, যেটাতে আমরা এখন খাবো, সিনসেরা রেস্টুরেন্ট।
তো এখানে এই রেস্টুরেন্টটাতে সব রকম খাবারই আছে, তবে আমরা যেরকম এগ চাউমিন এবং ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস এর মধ্যে আমরা খাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর ফ্রেশ বানিয়ে দিচ্ছে, এটা একটা ভালো ব্যাপার যে পুরনো খাবার নয়, আমরা অর্ডার এখানে দেওয়ার পরে ওনারা ফ্রেশ বানাচ্ছেন, সেই জন্য একটু সময়ও লাগছে। তো এখানে লাঞ্চ করে আমরা রওনা দেবো টুয়ার্ডস চেরাপুঞ্জি। আর পথে যদি কিছু আরও সুন্দর সুন্দর জায়গা পাই অবশ্যই আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন। কিছুটা এগোতেই আমরা পেয়ে গেলাম এই নাম না জানা সুন্দরী ঝর্ণাটিকে। এমন কতদিন ঝর্ণা এই পথের আনাচে কানাচে লুকিয়ে আছে তা কল্পনার বাইরে। মসিনাম থেকে আমরা এখন চেরাপুঞ্জির পথে। এই পথ প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে ওই 2.5 ঘন্টার উপর। বন্ধুরা, আমরা সোহরা প্রায় পৌঁছে গেছি, আর এখান থেকে মাত্র 22 কিলোমিটার মতন। একটা ব্রিজ ক্রস করতে হয়, ব্রিজ ক্রস করার পরেই অ্যাকচুয়ালি সোহরার দিকে আমরা অ্যাপ্রোচ করছি। আর এই এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, পেছনটা দেখতেই পাচ্ছেন পুরোটাই ফগ হয়ে আছে। এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মকডক ডিম্পেভ ভ্যালি ভিউ পয়েন্ট। আর এখানকার সোহরার এই যে ভ্যালিটা, পেছনের যে ভ্যালিটা, এই ভ্যালিটার নামই হচ্ছে ডিম্পেভ ভ্যালি, আর এই ভিউ পয়েন্টটা মকডক ডিম্পেভ ভ্যালি ভিউ পয়েন্ট। তো আমরা এখানে এখন একটু চা খাবো, অলরেডি বিকেল 5:15 বাজে। আমরা এখানে একটু চা কফি খেয়ে তারপরে স্ট্রেট আমাদের যেটা আজকের হোমস্টে বা গেস্ট হাউস সোহরাতে, সেদিকে রওনা দেব, সঙ্গে থাকবেন। কফি খেয়ে আমরা রওনা দিলাম সোহরার পথে। যত এগোচ্ছি কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারিদিক। পথ আর মাত্র 20 কিলোমিটার, কিন্তু গাড়ির গতি মন্থর হয়ে গেছে অনেকটা এই কুয়াশার জন্য। দেখতে দেখতে ছুপ করে নেমে এলো অন্ধকার। আমরা পৌঁছে গেছি চেরাপুঞ্জি মেন মার্কেট এরিয়াতে। আমাদের গেস্ট হাউসটা আরো কিছুটা এগিয়ে। এই অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে। এই আমাদের গেস্ট হাউস চেরিশ গেস্ট হাউস। এখানেই আমরা থাকবো 2 রাত। কাল সকালে আপনাদের গেস্ট হাউসটা ভালো করে দেখাবো। এখন রুমগুলো আগে দেখিয়ে দিচ্ছ। বন্ধুরা, এই চেরিশ গেস্ট হাউসের রুমগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় রুম, কিন্তু এটা এনাদের ম্যাক্সিমাম রুমই মানে 4 বেডের অ্যাকোমোডেশন আছে। এই যে 2টো করে দেখুন কুইন বেড দেওয়া আছে, 2টো করে কুইন বেড দেওয়া আছে। বেশ বড় রুম, ওয়েল ডেকোরেটেড। আর জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে। একটা সেন্টার টেবিল দিয়েছে এখানে, আবার ডাইনিং টেবিল আছে, সোফা, এখানে একটা সিঙ্গেল সোফা। আচ্ছা, এদিকে সোফা কাম বেড, মানে চাইলে আরো লোক এখানে শুতে পারে, সোফা কাম বেড। আর এদিকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডার্ড বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে এবং বেসিন। গেস্ট হাউসে নিজস্ব রেস্টুরেন্টও আছে, আমরা ডিনার করে নিচ্ছি ওখানেই। বন্ধুরা, আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজের 4র্থ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিওর নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। আগামীকাল অর্থাৎ পরবর্তী পর্বে আপনাদের নিয়ে ঘুরবো চেরাপুঞ্জি চেনা অচেনা দারুণ দারুণ কয়েকটি জায়গায়। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।